হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই দেখো, এখানে কিন্তু আমি পোস্ট মেরে নিচ্ছি, কারণ আমরা যাবো বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। তো চলো যাওয়া যাক। ও বাবা, বলতে বলতেই আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। তো যাই হোক, এসেই দেখছি চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে আমার খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু করেছে বালুঘাটের ফুলমহল। ওইখানে বসেছে বউ, যেখানে আমরা যাইনি, মা গিয়ে গিফট দিয়ে এসেছে, কারণ প্রচুর ভিড় ছিল। আর এই দেখো, এখানে কিন্তু অর্কেস্ট্রাও নিয়ে এসেছে। আর এর আগে দুজন শিল্পী উঠেছিল, আমরা তাকে দেখতে পাইনি, কারণ আমরা একটু লেটে এসেছি। বাট এই ছেলেটাও খুব সুন্দর গান করছিল, বেশ ভালো গান করছিল। তো তোমরা একটু ওর গানটা শুনে নাও। তো গান শুনে আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে, যেখানে ছিল বেবি নান সঙ্গে চানা মশলা। খুবই সুন্দর ছিল, আমি নিয়েও নিয়েছি। আমি যে খেতে খেতে কী বলছিলাম আমি নিজেও মানে বুঝতে পারছি না। যাই হোক, খুব সুন্দর খেতে ছিল। আর তারপরে কিন্তু ছিল জিলিপি সঙ্গে কিন্তু রাবড়ি, যেটা খেতে খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তারপরেই কিন্তু চলে এসেছে পানির সাটে, মানে আমরা চলে এসেছি পানির সাটের কাছে। তো পানির সাটেটা রেডি করছে এখন। তো খুবই সুন্দর খেতে ছিল, তো নিয়েও নিয়েছি আমি, দেখো। আর এখানে কিন্তু তৈরি হচ্ছে কফি, যেটা আমি খাইনি। আর ছিল ফুচকা, সেটাও আমি খাইনি। আর ছিল পান, যেটা সবার লাস্টে আমি খেয়েছি। তার এই দেখো, মেন কোর্সে চলে এসেছি, আর তোমরা স্কিপ করে একটু মেনুগুলো দেখে নিতে পারো। আর এখন পড়ে গিয়েছে পাতা, আর সঙ্গে কিন্তু জলের বোতল, তার সঙ্গে লেবু, স্যালাড, পেঁয়াজ, তারপরে বেগুনি। বেগুনিটা গরম গরম ছিল মোটামুটি, বাট ক্রিস্পি ছিল, ভালোই ছিল খেতে। আর তারপরে কিন্তু পড়ে গেল সাদা ভাত। আর তারপরে পড়ে গেল ডাল। তারপরে পড়ে গেল এঁচোড় চিংড়ি, যেটা খুবই ভালো ছিল খেতে। আর এইভাবে ডালের সঙ্গে লেবু মানে চিপে খেতে যে কি ভালো লাগে, তার সঙ্গে যদি একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। যাই হোক, বেগুনিটা দিয়েও খুব ভালো লাগছিল খেতে, খুবই সুন্দর ছিল। আর বললাম না, বিয়েবাড়ির প্রত্যেকটা মেনুই খুব ভালো ছিল খেতে। আর এঁচোড় চিংড়ি দিয়ে এবার ট্রাই করা যাক। আর এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, এঁচোড় চিংড়িটা দারুণ ছিল। আর এরপরে পড়ে গেল কিন্তু মাছ, কাতলা মাছ, যেটা মানে বেশ ফ্রেশই ছিল। কিন্তু আমি মাছ যেহেতু মানে অতটা ভালোবাসি না, সেই জন্য মানে মাছটা ফট করে দিয়ে দিয়েছে। কিন্তু যে বাট খুব ভালো ছিল। আর এবার কিন্তু চলে এসেছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও এবার কিন্তু আমাদের সকলের প্রিয়, আমার প্রিয় মাটন কষা। দেখো, একদম বাড়ির মতো খেতে হয়েছিল, খুবই সুন্দর ছিল, একদম কষা কষা ছিল, ঝোল মানে গ্রেভি ছিল না, যেটা খেতে খুবই ভালো ছিল। আর মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে হাত দিতে না দিতেই খুলে পড়ছে। খুবই সুন্দর ছিল মাটনটা খেতে, মানে খুবই ভালো ছিল। আর এরপরেই পড়ে গেল কিন্তু আলু বোখরার চাটনি সঙ্গে দই, মিষ্টি, সন্দেশ, যেটা মানে সন্দেশটা আমি নিইনি। আর লাস্টে আমি পানটাও খেয়ে নিলাম। চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই।